আমার কাছে বেশ মানে অবিশ্বাস্য লাগছে যে বাংলাদেশে একরকম একটা ইলেকট্রিক গাড়ি তৈরি হয়েছে, যে গাড়িটিতে আমরা চলছি এবং ঢাকা রাস্তা চালাচ্ছি। মানে বেশ অবাক করা ব্যাপার। প্রথমেই যেটি আপনি বলবেন সেটি হচ্ছে যে এটি চার্জিং কেমন, সিস্টেমটা কত কিলোমিটার যায় একবার চার্জ দিলে? চার্জিংটা হচ্ছে নর্মাল যে টিভি লাগানো যে পোর্টগুলোতে পাশাপাশি এই পোর্টে হচ্ছে চার্জ করা যাবে। আর একবার চার্জ দিতে আমাদের এটা যেমন বিভিন্ন প্যাকেজ আছে, যেমন লিথিয়াম আয়ন ব্যাটারি হলে 2 ঘন্টার মধ্যে ফুল চার্জ হবে, যাবে 150 কিলোমিটার। আর লিড অ্যাসিড ব্যাটারি হলে 8 ঘন্টায় চার্জ হবে, এটাও হচ্ছে 150 কিলোমিটার যাবে। আচ্ছা, এই যে আপনি দুইটি ব্যাটারির প্যাকেজের কথা বললেন, সেই দুটি প্যাকেজে তো অ্যাভেলেবেল আছে আপনাদের কাছে, মানে যে কেউ ইচ্ছা করলে পারবে। বেসিক হিসেবে শুরু করলো লিড অ্যাসিড দিয়ে, পরে উনি চাচ্ছেন যে হচ্ছে আপগ্রেড করতে, তখন তুমি হচ্ছে ব্যাটারি আপগ্রেড করতে পারবেন। আর একটি ব্যাপার সেটি হচ্ছে যে মানে কত কিলোমিটার স্পিড এটার, মানে কত কিলোমিটার এটা যেতে পারে? আমাদের একটা ভার্সন হচ্ছে 35 কিলোমিটার পার আওয়ার, আর এটা ভার্সন 2টা হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা 70। এটাও কি ডিপেন্ড করতেছে কেউ যদি 35 টা হ্যাঁ, কেউ 35, যেমন গেটেড কমিউনিটি যেগুলো আছে, যেমন ধরেন যে আপনার বসুন্ধরা বা হলো যে বাচ্চাকে স্কুলে দিয়ে আসবে, জেলা শহরে মনে করেন যে মফস্বলে যেরকম হয় নিট যেটা হয়। আর এই দুইটা প্যাকেজেরই প্রাইস কেমন? এটার প্রাইস হচ্ছে 5 লাখ টাকা, সবগুলোর দামই 5 লাখ টাকা। এখন হচ্ছে যেটা চাই, কেউ স্পিড বাড়াইলে ওটার দাম হচ্ছে। আপনার কাছে তো আমার আসলে অনেক প্রশ্ন, অনেক জানবার। প্রথমেই তাহলে এবার একটু জানি যে বর্তমান সময়ে যে বাজারটা তৈরি হচ্ছে ইলেকট্রিক গাড়ির, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, কি মনে করেন সেই বাজারের তুলনায় আপনার এই যে প্রোডাকশন কেমন মার্কেটে, কেমন বাজার তৈরি করতে সক্ষম হবে? মার্কেট যেটা হচ্ছে যে আপনার 3টা মার্কেট বাংলাদেশে। একটা হচ্ছে লাক্সারি কারের মার্কেট, একটা হচ্ছে আপনার কমার্শিয়াল কার, আর একটা হচ্ছে আপনার অটো রিক্সা, সিএনজি। এটারও কিন্তু হিউজ একটা মার্কেট আছে। সো আমরা যেটা করছি যে কমার্শিয়াল কারের মধ্যে যেমন অটো রিক্সার চাইতে একটু বেটার কোয়ালিটি, অনেকটা সিএনজি চাইতে একটু বেটার কোয়ালিটি, এই মার্কেটটাতে আমরা ঢুকতে চাচ্ছি। আমাদের কাছে মনে হচ্ছে যে এই মার্কেটটা যেমন বর্তমানে আপনার রাইড শেয়ারিং কোম্পানি আছে, হচ্ছে ড্রাইভার আছে 300,000, তারপর হচ্ছে সিএনজি আছে 3.5 লাখের মতো, এবং অটো রিক্সা আছে প্রায় হচ্ছে আপনার 20 লাখের মতো অটো আছে। তো এখান থেকে যদি আমরা ধরি কিছুটাও যদি কনভার্ট হয়, আমাদের ধরেন যদি 19টাও যদি কম্পিটিটর হয়, তাহলে একটা কোম্পানি মোর দেন 40,000 ইউনিট হচ্ছে গাড়ি বিক্রি করতে পারবে বাংলাদেশে। তো সেই জায়গা থেকে আপনার এই মার্কেটটাই মূলত ধরার চেষ্টা করছেন। এটাই আমরা ধরার চেষ্টা। একজন ক্রেতা, আপনি যেমনটি বলছিলেন যে 79 জনের মতো বোধহয় আপনাকে প্রি অর্ডার করেছে, তারা যখন এই গাড়িটি পাবে, কিভাবে তারা গাড়িটি পাবে, এরপরে গাড়িটি যখন তারা নিয়ে চালানো শুরু করবে, তারপরে আফটার সেল সার্ভিসগুলো তাদেরকে কিভাবে আপনারা দিবেন? আমরা যেটা করছি যে প্রথমত গাড়ি আমাদের কাছে দেখে টেস্ট ড্রাইভ দিতে হয়। এখানে টেস্ট ড্রাইভ দেওয়ার পর যদি হচ্ছে গাড়িটা পছন্দ হয়, তারপর তারা প্রি অর্ডার দিতে পারছেন আর কি। প্রি অর্ডারে আমরা হচ্ছে এখন প্রথম দিকে ছিল 120 দিন, সামনে আরও কমিয়ে আনবো, আরও কম ডিউরেশনের মধ্যে হচ্ছে গাড়ি ডেলিভারি দিব। তো ডেলিভারি দেওয়ার পরে তারা যদি হচ্ছে আমাদের কাছ থেকে নেন, যদি ঢাকাতে হয় তাহলে ঢাকার মধ্যে আমাদের সার্ভিসিং সেন্টার যেটা থাকবে তাদের অ্যাভেলেবেল হচ্ছে সবগুলো স্পেয়ার পার্টস পাবেন। আর আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম যে আমাদের অনলাইনে কমপ্লেন করার 30 মিনিটের মধ্যেই আমরা সলিউশনটা নিয়ে হাজির হব। সলিউশন নিয়ে হাজির হব। আর একটি ব্যাপার সেটি হচ্ছে যে এই যে ব্যাটারি যে চার্জ করবার একটা ব্যাপার রয়েছে 8 ঘন্টা যদি আমি বলি, সেক্ষেত্রে ঢাকার এরকম কোনো ব্যবস্থা আছে কিনা যে অন্য কোথাও চার্জ দেওয়া যাবে কিনা, বা এই ধরনের সুযোগ সুবিধা? আমরা হচ্ছে যেহেতু কমার্শিয়ালি শুরু করছি, যেমন একটা রুটে হচ্ছে যে গাড়িগুলো চলবে, এই গাড়িগুলোর জন্য হচ্ছে এই গাড়িটা। সো যেটা হবে, যেমন সাপোজ কুড়িল থেকে আপনার হচ্ছে গাউসিয়াতে সাপোজ এই রুটে গাড়ি চলবে, তো আমরা যেটা করবো যে কুড়িলে হচ্ছে একটা ব্যাটারি সোয়াপ স্টেশন রাখবো, আবার গাউসিয়াতে একটা থাকবে। তো যদি হচ্ছে ধরুন 10 ট্রিপের পরে ব্যাটারি শেষ হলো, তারা ওইখান থেকে এটা খুলে নিয়ে ওইখানে লাগিয়ে দিতে পারবে। ও আচ্ছা, মানে 2টা ব্যাটারি স্টেশন থাকবে, মানে অন্যরা যেভাবে ফুয়েল নেয় এরকম তারা ব্যাটারি চার্জিং এর ব্যবস্থা করবে। সর্বোপরি এই যে এখন আপনাদের যে সক্ষমতা নিশ্চয়ই বাড়বে, প্রচুর পরিমাণে আপনার প্রি অর্ডার ইতিমধ্যেই পেয়েছেন,
জানুয়ারির মধ্যে তো ডেলিভারি আসলে দেওয়া হবে, মানে সামনের পরিকল্পনা কি, যে এখন যেহেতু এটা জিপের মডেলে আছে, খানিকটা জিপের মতো দেখতে, পরবর্তীতে ডিজাইন পরিবর্তন করা কিংবা একদম কাস্টমাইজ নিজের মতো করে তৈরি করা, এই ধরনের সুযোগ বা পরিকল্পনা আছে কিনা? এটা হচ্ছে আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আমাদের হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছেন, যে তারপর হচ্ছে আরও বাইরে অনেকের সাথে যারা হচ্ছে ডাইস ডিজাইন করে, অনেক ভালো ভালো কোম্পানিতে যারা আছে তাদের সাথে অলরেডি কমিউনিকেট হচ্ছে। তো যেটা হচ্ছে যে আমাদের এই আমরা এটা দিয়ে শুরু করছি, ডিজাইনটা হচ্ছে এটা হবে, দেন এই মডেলটাই হচ্ছে আমরা আবার রিক্রিয়েট করবো বাংলাদেশে, মানে পুরোটা হচ্ছে আপগ্রেড থাকবে। সেকেন্ড ভার্সন যেটা হবে, যে আমরা অলরেডি একটা ডিজাইনের কথা বলছি অনেকদিন আগে, যেমন আমাদের শঙ্খচিল আছে, যেটা শঙ্খচিলের হচ্ছে ফ্লাইট মোডে থাকলে যে ডিজাইনটা হয়, ওইভাবে অ্যারোডাইনামিক একটা ডিজাইন করে আমরা হচ্ছে সেডান টাইপের একটা গাড়ি সেডানও নিয়ে আসবো। আচ্ছা, আর আমাদের থাকবে পিকআপও থাকবে, পিকআপ থাকবে। তার মানে জিপের এই ধরনের একটা মডেল থাকবে, সেডান থাকবে এবং পিকআপও থাকবে। ইলেকট্রিক গাড়ি নিয়ে তো সরকারের নীতিমালা সংক্রান্ত বেশ কিছু জটিলতা বেশ কিছুদিন ধরে আমরা জানছিলাম বা শুনছিলাম, সর্বশেষ এখন কি রেজিস্ট্রেশন হচ্ছে, মানে কি ধরনের অবস্থায় রয়েছে? আমাদের আগে হচ্ছে 2টা কোম্পানি আপনার গাড়ির রেজিস্ট্রেশন পেয়েছেন আর কি। আচ্ছা, পাওয়া শুরু করেছে। তো আমরা যেটা হচ্ছে সেম তাদের একটা চেক লিস্ট আছে, সেম প্রসিডিউর আমরা ফলো করছি। আমরা হচ্ছে অনেক দূর এগিয়ে গিয়েছি। এখন যেটা সামনে আছে বুয়েট টেস্টের পরে হলো আমরা ফাইনালি বিআরটি অনুমোদনটা আসবে। তার মানে এখন ওই জটিলতাটা কেটে গেছে? এখন হচ্ছে জটিলতা কেটে গেছে, বাট যেটা হচ্ছে যে একদম ওভারঅল মিলে যেটা একটা হওয়ার কথা, মানে একটা কমপ্লিট নীতিমালাটা হয়নি, কিন্তু এই যে গাড়িটি চালানোর জন্য যতটুকু দরকার সেই নীতিমালাটা হয়তো হয়ে গেছে। ফাইন। একেবারে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে এই ধরনের একটি গাড়ি বা এই ধরনের উদ্যোগ নেবার জন্য তো একটা বড় রকমের অর্থের প্রয়োজন হয়, মূলধনের প্রয়োজন হয়। সেই জায়গা থেকে সামনে তো আরো অনেকগুলো প্রোডাকশন আপনাদেরকে করতে হবে, অর্থের উৎস কি বা কোথা থেকে স্পন্সর আসছে একটু জানতে চাই। আচ্ছা, বাংলাদেশ সরকার হচ্ছে আপনার এই কিছুদিন আগে, বছর খানেক আগে হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংক থেকে একটা নীতিমালা করেছে যে স্টার্টআপদের জন্য একটা লোন দিবে না, 4% ইন্টারেস্টে। সো আমরা হচ্ছে অলরেডি আমাদের ব্যাংকের সাথে একটা কথা প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছে। তারা হচ্ছে হয়তো বা আশা করতেছে যে 2-3 সপ্তাহের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তারা আমাদেরকে লোন দিচ্ছেন। এখানে 7 মাসের হচ্ছে আমরা গ্রেস পিরিয়ড পাচ্ছি। তারপর হচ্ছে আমাদের সাথে লাইনড আপে আছে আরও 2-3টা ভেঞ্চার ক্যাপিটালের সাথে কথা হচ্ছে লাইনড আপ। তো তারা হচ্ছে আমাদের আপাতত আমরা 20 কোটি টাকা হলো যে রেজ করছি আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং একই সাথে আপনার যে উদ্যোগ পালকি তার জন্য শুভকামনা। এতক্ষণ ধরে আমরা আসলে জানছিলাম এই পালকি একটি গাড়ির উদ্যোক্তার জীবনের গল্প, আসলে কিভাবে একেবারে শূন্য থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত এই গাড়িটি এসেছে। আমরা আশা করব বাংলাদেশের এই বাজারে পালকির মাধ্যমে বা এই ধরনের উদ্যোগের মাধ্যমে ইলেকট্রিক গাড়ির যে সম্ভাবনাময় একটি বাজার রয়েছে, সেই বাজার যাত্রা শুরু হোক।